মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেখছি 27 তারিখে ছাত্ররা নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এটা অসম্ভব। ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক 27 তারিখ দিতে পারে না। 27 তারিখে নবান্ন অভিযান, 27 তারিখে আমরা জানি যে 27 তারিখে ইউজিসি নেট একটি গুরুত্বপূর্ণ এক্সাম পরীক্ষা রয়েছে। সেই দিনে এত বড় একটা প্রোটেস্ট স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আদর্শ ছাত্র সংঘ কখনো ডাকে না। এখানে ছাত্রী করার চেষ্টা করছে যেন তেন প্রকারে। বাংলার মানুষ বিজেপিকে বারে বারে রিজেক্ট করেছে। ওরা 200 পার বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু আলটিমেটলি পশ্চিমবাংলায় ওরা দাঁড়াতে পারেনি। অতএব তারা ভাবছে যে কোনো একটা অরাজকতা করে প্রেসিডেন্ট রুল লাগু করে রাজ্যের প্রশাসনটা নিয়ন্ত্রণ করবে আর এখানকার সমস্ত ব্যবস্থাটাকে ওরা ভেঙে চুরমার করবে। রাজনৈতিক আন্দোলনও নয়, এটা সম্পূর্ণ একটা জঙ্গি আন্দোলন হতে যাচ্ছে। তার জন্যই ওর মুখ থেকে গুলি চলার কথা শোনা যাচ্ছে। আমি তো অনুরোধ করবো ওনার বাবাকে, জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা। ওনার বাবাকে আসতে হবে না, বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। আমরা বাকিটা যা করার। সোশ্যাল মিডিয়াতে দেখছি 27 তারিখে ছাত্ররা নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এটা অসম্ভব। ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক 27 তারিখ দিতে পারে না। 27 তারিখ ইউজিসির নেট পরীক্ষা। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, যারা খোঁজ খবর রাখেন, তারা 27 তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না, দিতে পারেন না। তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত। ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন? কারণ যদি মনে হয় তিনি তাণ্ডবই করুন। ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না। এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না, এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি। ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো? যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না। আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র, তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে? এটা 27 তারিখে নবান্ন অভিযান, 27 তারিখে আমরা জানি যে 27 তারিখে ইউজিসি নেট একটি গুরুত্বপূর্ণ এক্সাম পরীক্ষা রয়েছে। সেই দিনে এত বড় একটা প্রোটেস্ট স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আদর্শ ছাত্র সংঘ কখনো ডাকে না। এখানে ছাত্র সমাজ নামে তারা ডেকেছে। ছাত্র সমাজ নামে মানে তারা করছে, তারা মানে কোন ছাত্র বা কোন ইউনিভার্সিটির ছাত্র সেটা আমাদের জানা নেই। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখছি যে নেট পরীক্ষার মতো যেটা ইউনিভার্সিটি ছেলেরা গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয়, সেই পরীক্ষা দিন যে নবান্ন অভিযানের একটা বড় অভিযান সেটা মানে কখনো কাম্য হতে পারে না। তৈরি করার চেষ্টা করছে যেন তেন প্রকারে। বাংলার মানুষ বিজেপিকে বারে বারে রিজেক্ট করেছে। ওরা 200 পার বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু আলটিমেটলি পশ্চিমবাংলায় ওরা দাঁড়াতে পারেনি। অতএব তারা ভাবছে যে কোনো একটা অরাজকতা করে প্রেসিডেন্ট রুল লাগু করে রাজ্যের প্রশাসনটা নিয়ন্ত্রণ করবে আর এখানকার সমস্ত ব্যবস্থাটাকে ওরা ভেঙে চুরমার করবে। রাজনৈতিক আন্দোলনও নয়, এটা সম্পূর্ণ একটা জঙ্গি আন্দোলন হতে যাচ্ছে। তার জন্যই ওর মুখ থেকে গুলি চলার কথা শোনা যাচ্ছে। কারণ শুভেন্দু গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি করবে। আপনি যদি পুলিশকে মারেন, পুলিশের যদি গাড়ি পুড়িয়ে দেন, পুলিশের যদি মাথা পাঠান, তো আত্মরক্ষার্থে তখন পুলিশ গুলি করবেন। আর সরকারের একটা মানমুখী মুখ তো আছে, কিন্তু এর মাঝখানে শুভেন্দুর মাথা ফাটবে না, শুভেন্দু গুলি খাবে না, নিরীহ মানুষ গুলি খাবে আর সেই লাশ নিয়ে রক্ত নিয়ে শুভেন্দুরা রাজনীতি করবে, পুরো বাংলায় আগুন লাগাবে। এটা লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। গুলি চললে